আজকে এসএলএসটির অন্যতম গুরুত্বপূর্ণ যে স্বাভাবিক বন্টনের লেখচিত্র আগের দিন করেছিলাম এনপিসি, তার যে এরর গুলো আছে, বিষমতা গুলো আছে, তার মধ্যে দুটো বলেছে, একটা স্কিউনেস, একটা হচ্ছে কার্টোসিস। আজকে আমরা প্রথম ক্লাসে স্কিউনেসটা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট। আগের দিনের মতোই বলছি, এখান থেকে কিন্তু এসএলএসটিতে প্রশ্ন থাকতেই হবে। স্কিউনেস এবং কার্টোসিস, যেটা হচ্ছে আমাদের যে স্বাভাবিক বন্টনের আগের দিন বলেছিলাম, স্বাভাবিক বন্টন দেখতে কেমন হবে, উল্টোনো ঘন্টার মতো, তাই তো? এইটা হচ্ছে স্বাভাবিক। যখন এই বন্টনে বা এই লেখচিত্রে কোনো অস্বাভাবিকতা আসে, বিষমতা আসে, সেই এররটা বা বিষমতাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা আসে আকৃতিগত দিক থেকে, আর একটা আসে উচ্চতাগত দিক থেকে। এই আকৃতিগত দিক থেকে যে বিষমতা আসে তাকে বলা হয় স্কুনেস বা স্কিউনেস, উচ্চারণটা হয়তো হতে পারে স্কুনেস বলা হয় বা স্কিউনেস বলতে হয়। আকৃতিগত আর উচ্চতাগত ভাবে যখন সমস্যাটা আসবে, উচ্চতা বলেছিলাম 2/3 বা 75%, তার থেকে কম বা বেশি হলে সেটাও ফল্ট, সেটাকে বলছে কার্টোসিস। আজকে আমরা কার্টোসিসে কিন্তু যাচ্ছি না, উচ্চতার দিকে দেখবো না, আজকে কি দেখবো, স্কিউনেস। এই ক্লাসটার মধ্যে স্কুনেস বা স্কিউনেস দেখবো, বা উচ্চ আকৃতিগত যে তফাৎ। এবার এইখানে আসার আগে বারবার আমরা কিন্তু এইখানটার থেকে আমি আবার বলেছি, আজকে যা শিখবো এখান থেকে আবারও আমরা পার্সেন্টাইল র্যাঙ্ক, পার্সেন্টাইল পয়েন্ট বের করার 70-80% শিখে যাব। আজকের ক্লাসটা কমপ্লিট হবে, পরে আমরা কিন্তু পার্সেন্টাইল র্যাঙ্ক পরের দিন করব, যখন এই অঙ্ক থেকে খুব সহজেই শিখে যাবে। মিন মিডিয়ান মোড করিয়েছি মনে আছে, এসডি করিয়েছি মনে আছে, সব আজকে কিন্তু লাগবে। প্রথমে মিন মিডিয়ান করার সময় বলেছিলাম, যা অঙ্ক করতে যাবো সব জায়গায় ধরে কান ধরে টানতে হবে। এবার দেখো, নিশ্চয়ই মনে আছে আগের ক্লাসটা, যারা নতুন তারা আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। কি বলেছিলাম, স্বাভাবিক বন্টনে গড় মধ্যমান ভূশিষ্ঠক একটা মানই হবে, তাই তো? এই দিকে থাকবে স্কোরের 50%, এই দিকে থাকবে স্কোরের 50%, বলেছিলাম তো। স্বাভাবিক বন্টনের বৈশিষ্ট্য বলেছিলাম, 8টা বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম একই বিন্দুতে কি থাকবে, 3m থাকবে। 3m বলতে আমি এটা নিজের থেকে বলছি, মিন মিডিয়ান মোড এইটুকু জায়গার মধ্যে লেখা সমস্যা, তাই 3m বলছি। আর বলেছিলাম সমভাবে বন্টনটিকে দুটো ভাগ করবে, এদিকে হাফ ওদিকে হাফ। গ্রাফের এইদিকে হাফ ওইদিকে হাফ থাকা মানে, যে আমরা স্কোর বন্টনটা দেখছি, শ্রেণী বন্টনটা, তারও ধরো এখান থেকে আছে 40 থেকে 44 যে শেষ হয়েছে, তো মাঝখান বরাবর টানলে এদিকেও 50% ফ্রিকোয়েন্সি থাকবে, এদিকেও 50% ফ্রিকোয়েন্সি থাকবে। এইরকম থাকলে তবেই তো গ্রাফটা এইরকম দেখতে হবে। গ্রাফটা নির্ভর করছে কার উপরে, বন্টনের উপরে। বন্টনটা ঠিক থাকলে তবে বলছে স্বাভাবিক লেখচিত্রের ক্ষেত্রে যা, সেটাই স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে। অর্থাৎ বন্টনের ক্ষেত্রে কি হবে, যখন অর্ধেক অর্ধেক দুদিকে সমান পরিমাণ থাকবে, সেটার লেখচিত্রই হবে এরকম, তোমার যে স্বাভাবিক এনপিসি, নরমাল প্রবাবিলিটি কার্ভ। এবারে এই যে আকৃতিগত দিক থেকে, যখনই এক বিন্দুতে মিন মিডিয়ান মোড অবস্থান করবে না, তাদের অবস্থান কোনো কারণে যখন চেঞ্জ হয়ে যাবে, তখনই তাকে বলছে, সেই সময় গ্রাফের যে আকৃতিগত ত্রুটি আসবে তাকেই বলা হবে কার্টোসিস। ধরো এইরকম হলো গ্রাফটা, সরি শেপটা ঠিক আনতে পারলাম না, আরেকবার করছি। ধরো এইরকম হচ্ছে গ্রাফটা দেখতে, তাহলে এবার কি এটা স্বাভাবিক হচ্ছে? এইটা যেমন উল্টোনো ঘন্টার একটা বৈশিষ্ট্য বলেছিলাম, গ্রাফ দেখতে হবে উল্টোনো ঘন্টার মতো বৈশিষ্ট্য। এক বিন্দুতে ধরো মিন মিডিয়ান, এখানে ধরো মিন আছে, এইখানে ধরো মিডিয়ান আছে, এরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে? এইখানে ধরো মোড আছে সাপোজ, তাহলে এক বিন্দুতে না থাকলে গ্রাফের শেপ এরকম বিভিন্ন রকম হতে পারে। এই যে এই ধরনের কোন ত্রুটি যখন আসবে গ্রাফের, সেই ত্রুটিটাকেই বলা হয় স্কিউনেস। তাহলে এক কথা স্কিউনেস বা স্কিউনেস কি, যখন স্বাভাবিক একটি বন্টনের বা একটি বন্টনেও বলতে পারে একটি লেখচিত্র, যদি বলে লেখচিত্রের স্কিউনেস কি, তখন কি বলবো, যখন একটি লেখচিত্রের এক মিন মিডিয়ান মোড ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করে, বা বন্টনের ক্ষেত্রে একই জিনিস, একটি বন্টনের মিন মিডিয়ান মোড ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করে, সেই বন্টনটিকে স্কিউনেস বন্টন বলে, অথবা সেই লেখচিত্রই হচ্ছে স্কিউনেস লেখচিত্র। বা এটাকে বলে তোমার যে স্কুড বন্টন বলে, আর এই দোষটাকে বলে স্কিউনেস। বন্টনটা হচ্ছে স্কুড বন্টন, এই ধরনের যখন বন্টন থাকবে তখন তাকে কিন্তু বলা হবে স্কুড বন্টন। এইটা একটু তফাৎটা কিন্তু বুঝবে, এই ধরনের বন্টনকে বলছি আমরা স্কুড বন্টন। আর যে প্রবলেমটার জন্য এটা হয়েছে
সেই প্রবলেমটা হচ্ছে স্কিউনেস। ক্লিয়ার? ভাইরাসটা হচ্ছে স্কুড, ওকে, বন্টনটা হচ্ছে স্কুড, আর কিসের জন্য হচ্ছে ভাইরাসটা হচ্ছে স্কিউনেস। ক্লিয়ার? তাহলে স্কুইড বন্টন কাকে বলে? যে বন্টনে বা স্কুড লেখচিত্র কাকে বলছে? যে লেখচিত্রে মিন মিডিয়ান মোড একই বিন্দুতে অবস্থান করছে না। আমি এমসিকিউ করাবো তারপরে, এখন তো বিভিন্ন জায়গা থেকে করছি, তোমরা বারবারই বলছো স্যার একটু জটিল, আমি নিজে করে কিছু সেট আনবো, একটু সময় দাও, হয়ে যাবে। তাহলে স্কুড বন্টন এটা, আর এই দোষটাকে বলা হচ্ছে স্কিউনেস। আশা করি স্কিউনেস কি বোঝাতে পেরেছি। যখন কোনো গ্রাফে এক বিন্দুতে মিন মিডিয়ান মোড অবস্থান করছে না, তার ফলে বন্টনটি বা লেখচিত্রটির আকৃতিগত পরিবর্তন ঘটছে, তাকেই বলা হচ্ছে স্কিউনেট স্কুড বন্টন, আর এই দোষটাকে বলা হচ্ছে স্কিউনেস। এবার এই স্কিউনেসের দিক থেকে বন্টন দুই প্রকার হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক আর ধনাত্মক। ঋণাত্মক কি? যখন কোনো একটি বন্টনের গড়ের থেকে মধ্যমান বেশি হয়ে যাবে, অর্থাৎ ধরো একটি বন্টনের মিন হয়েছে তোমার যে 40 আর মিডিয়ান হয়েছে 48, তাহলে মিনের থেকে কি মিডিয়ান বড় হয়েছে। যখন কোনো বন্টনের মিনের থেকে মিডিয়ানটা বড় হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো নেগেটিভ স্কিউনেস। তাহলে স্কিউনেস কয় রকম বললাম? দুই রকম। এইটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমরা পাবো, পারলে একটু নোট করে রাখবা এগুলো। জানি তোমরা বেশিরভাগই জানো, এগুলো না জানার কিছু না, তবু আমার কর্তব্য হিসেবে আমি বলছি। তাহলে স্কিউনেস কয় প্রকার হয়? দুই প্রকার, ঋণাত্মক ধনাত্মক, নেগেটিভ পজিটিভ। নেগেটিভ, কোন একটি বন্টনের মিন এরকমই দেওয়া আছে 40, মিডিয়ান 48, সংখ্যাটা চেঞ্জ হতেই পারে। এটা কি ধরনের, সেই বন্টনে কি ধরনের স্কিউনেস দেখা যাবে? তাহলে মিডিয়ান যদি বড় হয় সেটা কি হবে? নেগেটিভ স্কিউনেস হবে, সেটা হবে নেগেটিভ স্কিউনেস। এই ক্ষেত্রে তোমার যেটা হবে, মিন থাকবে বাঁ দিকে, মিডিয়ান থাকবে ডান দিকে। মিন থাকবে বাঁ দিকে, মিডিয়ান থাকবে ডান দিকে। ছোট ছোট বিষয় কিন্তু প্রশ্নে ভরা। যেটা আগে গেছিলাম অনেকটা, সেটা আন্দাজে নিলেও ঋণাত্মক হয়ে গেছিল। তাহলে এক্ষেত্রে মিনটা কোন দিকে থাকবে? মিনটা থাকবে এদিকে, গড় এদিকে, আর মিডিয়ান থাকবে এদিকে। দেখো অঙ্ক শুধু এটা অঙ্কের মতন করলে হবে না, এর তাৎপর্য বুঝে নিলে দেখবে ভুলবো না। মিডিয়ান কি ভালো করে দেখো, মিডিয়ান আমরা মিন মিডিয়ান মোড পড়েছিলাম। মিডিয়ান হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, যার উভয় দিকে সমান সংখ্যক, এদিকে হাফ এদিকে হাফ, কিন্তু গড় আছে এইটুকুর মধ্যে। তাহলে এই দিকে স্কোর গুলো বেশি, গড় এইটুকু। আমরা গড়ের বৈশিষ্ট্য বলেছিলাম কোন এক প্রান্তের মান দ্বারা গড় প্রভাবিত হয়, এটা তাই হয়েছে। গড়টা এইটুকু অংশের মধ্যে গড় রয়েছে এভারেজ, বাকি এতটুকু মিলে বাকি এভারেজ নির্ভর করছে। মিডিয়ান হচ্ছে এটা দুই ভাগে ভাগ করেছে স্কোরকে, এদিকে হাফ আছে এদিকে হাফ আছে, কিন্তু একটা হাফের অংশে গড় রয়েছে। বুঝতে পেরেছি? তাহলে এটা একটা স্বাভাবিক বন্টন নয়। এই যে এইরকম হেলোপেরা বন্টনটাই হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। এটা কি ধরনের স্কিউনেস? এটা হচ্ছে ঋণাত্মক স্কিউনেস বা নেগেটিভ স্কিউনেস। আমি ফর্মুলা দিয়ে বলবো। তাহলে কোন বন্টনের ক্ষেত্রে স্কিউনেস এরকম নেগেটিভ হয় বলো তো? যখন উচ্চ সীমায় বেশি স্কোর থাকে। ধরো সাপোজ অনেক ভাবে, যে কোনো ভাবে যেন আসলে আমরা পারি, এখন হয়তো আমি বোর্ডে করলে দেখা যাবে না, পরে সরে যাচ্ছি। ধরো এরকম একটা ক্লাস আছে আর ফ্রিকোয়েন্সি আছে, ক্লাস আছে 10 থেকে 14, আমি আন্দাজে লিখছি কিন্তু 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, এরকম একটি স্কোর আছে। এইবার কি বলছে এখানে? যখন উচ্চ সীমায় বেশি স্কোর থাকে তখনই ঋণাত্মক হয়। ধরো এইরকম ফ্রিকোয়েন্সি আছে 1, 2, 4, 6, 12, 10, 11। এই যে এই বন্টনটার থেকে যদি আমি লেখচিত্র অঙ্কন করি, এইটা কিন্তু ঋণাত্মক আসবে। কেন? যখন উচ্চ সীমায় বেশি স্কোর আছে, স্কোর কোথায় বেশি আছে?
এই পরিসংখ্যা মানে কি বলেছিলাম প্রথম ইয়েতে, যত বেশি স্কোরের পুনরাবৃত্তির সংখ্যা দিয়ে তো সে ট্যালি করে ফ্রিকোয়েন্সি পেয়েছি। অর্থাৎ 25 থেকে 39 আছে 10টা, 30 থেকে 34 আছে 12টা, 40 থেকে 44 আছে 11টা, সেখানে 10 থেকে 14 আছে মাত্র একটি, 15 থেকে 19 আছে মাত্র দুটি, 20 থেকে 24 আছে 4টি। তাহলে যত উচ্চ স্কোরে যাচ্ছি সেখানে কি হচ্ছে, স্কোরের সংখ্যা বেশি হচ্ছে। যেখানে উচ্চ স্কোরের সংখ্যাগুলো মানে উচ্চ সীমায় স্কোরগুলো বেশি থাকবে, সেইটা হবে সেই তোমার যে বন্টনটা হবে নেগেটিভ স্কিউনেস, বা সেটার থেকে যে লেখচিত্র আঁকবো সেটাই হবে নেগেটিভ স্কিউনেস। আশা করি ছোটখাটো এইখান থেকেই কিন্তু এইরকম প্রশ্নই আসবে। তাহলে কোনো বন্টনের মিন যদি কম হয়, মিডিয়ান বেশি হয়, সেটা কি ধরনের স্কিউনেস হবে, সেটা নেগেটিভ। আর যদি উচ্চ সীমায় স্কোর বেশি হয় তাহলে সেটা হবে নেগেটিভ। নেগেটিভ বন্টনে মিন আর মিডিয়ানের মধ্যে বাম দিকে কে অবস্থান করছে, মিন বাম দিকে অবস্থান করছে, মিডিয়ান কোন দিকে অবস্থান করছে, ডান দিকে অবস্থান করছে। আমি আবার তোমাদের রিকোয়েস্ট করছি, যারা সবাই হয়তো নয়, কেউ কেউ আছো একটু হয়তো সমস্যা হচ্ছে, তারা এই ছোট ছোট জিনিসগুলোকে নোট করে রাখো খাতায়, কাজে দেবে, নয়তো আবার গুলিয়ে যাবে। নেগেটিভটা ক্লিয়ার করলাম, এবার আসবো পজিটিভ স্কিউনেস, ঠিক এর উল্টোটা। যা বললাম এতক্ষণ ধরে তার উল্টো গুলোই হচ্ছে পজিটিভ। অর্থাৎ যে বন্টনের ক্ষেত্রে দেখা গেল মধ্যমানটাই কম, মিনটাই হচ্ছে তোমার যে বেশি। এখানে কি দেখেছিলাম, তোমার যে মিন দেখেছিলাম 40, মিডিয়ান দেখেছিলাম 48। এইবার দেখা গেল একটা বন্টন পেলাম আমরা, যার দেখা গেল গড় বা মিন, গড় হচ্ছে ধরো 50, ঠিক আছে। যে বন্টনের কি মধ্যমান থাকবে কম আর মিডিয়ান দেখা গেল 42, অর্থাৎ মিন বড় মিডিয়ান ছোট, এই ধরনের স্কোর বন্টনটা কি, এইখান থেকে যে আমার লেখচিত্রটা আসবে সেইটার যে স্কিউনেসটা তৈরি হবে সেইটা হবে পজিটিভ, সেইটা হবে পজিটিভ স্কিউনেস। এতক্ষণ আমরা নেগেটিভ স্কিউনেস দেখলাম, সেটাই দেখেছিলাম মিডিয়ান বড় আর এখানে দেখছি মিডিয়ান ছোট। যেখানে মিডিয়ান ছোট হবে, কম হবে, সেইটা যে স্কিউনেসটা পরিণত হবে সেটা কোন ধরনের স্কোরে এটা বেশি হয়, যেখানে নিচের দিকে স্কোর বেশি থাকে। আগের দিকে দেখলাম না ওপরের দিকে স্কোর বেশি ছিল, যেখানে তোমার নিচের দিকে পরিসংখ্যান, আমি দুভাবে গ্রাফেও দেখাচ্ছি স্কোরেও দেখাচ্ছি, এর জন্য সেম স্কোরটা ধরো 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44। এখানে আমি কি বললাম, যেখানে নিচের দিকে স্কোর গুলো দেখা গেল বেশি থাকবে। এবার ধরো এইরকম আছে 7, 11, 10, 6, 3, 2, 2। এইবার বলো তো, দেখো নিচের দিকে বলতে এই নিচু উঁচালে হবে না, বারবার বলেছি ছোট স্কোর যেদিকে ক্লাস সেটাই হচ্ছে নিচু, যেখানে বড় স্কোরটা উল্টে থাকতে পারে সেক্ষেত্রে এটা নিচু হয়ে যেত। অর্থাৎ যেদিকে ক্লাস গুলো ছোট সেদিকে স্কোর বেশি আছে। দেখো 10 থেকে 14 আছে 7টি, 15 থেকে 19 কটা সংখ্যা আছে 11টি, 20 থেকে 24 এর মধ্যে কটা সংখ্যা আছে 10টি। উল্টো দিকে 10 থেকে 40 থেকে 44 আছে মাত্র 2টি, 35 থেকে 39 আছে মাত্র 2টি। এই যে এক্ষেত্রে কি হচ্ছে, যেদিকে স্কোর গুলো ছোট সেদিকেই স্কোর গুলো বেশি, অর্থাৎ যেদিকে নিচু স্কোর হচ্ছে সেখানে পরিসংখ্যা বেশি। এই ধরনের স্কোর বন্টন থেকে যখন আমরা মান বের করে একটা লেখচিত্র আঁকবো সেইটাই হবে পজিটিভ স্কিউনেস। এইবার এই পজিটিভ স্কিউনেস এর ক্ষেত্রে যে বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম, এক্ষেত্রে কি থাকবে, মিন থাকবে ডান দিকে, মিডিয়ান থাকবে বাম দিকে। মিন থাকবে তোমার যে ডান দিকে, মিডিয়ান থাকবে বাম দিকে, বা দিকে হেলে থাকবে। এই যে এবার হবে এরকম, দেখলাম কি বললাম, মিন কোন দিকে থাকবে, মিন থাকবে আমার যে এবারে ডান দিকে, তাই তো শেপটা ঠিক আসলো না। তাহলে যে ক্ষেত্রে দেখো এবারে কি মিডিয়ান আছে দেখো বাদিকে, মিন চলে গেছে ডান দিকে। এই যে এই ধরনের স্কোর গুলো যখন হচ্ছে তাকে আমরা বলছি কি ধনাত্মক বা পজিটিভ স্কিউনেস, একেই আমরা বলবো ধনাত্মক বা পজিটিভ স্কিউনেস। তাহলে যে স্কোর গুলোতে
নিচের দিকে বা কম যেদিকে স্কোর, ছোট স্কোরগুলোর সংখ্যায় বেশি হবে, সেক্ষেত্রেই হবে ধনাত্মক বা পজিটিভ স্কুলেস। এক্ষেত্রে কি ডান দিকে থাকবে মিন, বাম দিকে থাকবে মিডিয়ান, সহজ উপায়। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক বুঝলাম। আর এখানে দুটো তিনটে শুধু টিপস বলে নিয়ে তারপরে মেন জায়গাতে ক্যালকুলেশন করব। গড় কোন স্কুনেস নির্ণয়ের একটা সূত্র কি, এই গড় আর মধ্যমানের মধ্যে তফাৎ যত বেশি হবে স্কুনেসের মানও তত বেশি হবে। এর যদি এইরকম হয়, গড় দেখা গেল 42 আর মধ্যমান দেখা গেল 41.8, সেক্ষেত্রে কিন্তু স্কুনেস খুব কম হবে, কারণ গড়ের মধ্যমান প্রায় সমান। এদের ব্যবধান যত বেশি হবে স্কুনেস কি হবে, তত বেশি হবে, তার স্কুনেস তত পজিটিভ হবে। আর পজিটিভের ক্ষেত্রে কি দেখলাম আমরা, পজিটিভের থাকলে গড় থাকবে ডান দিকে, তাই তো, এই যে আমরা গড় থাকবে তখন ডান দিকে, মিডিয়ান থাকবে বাম দিকে। আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে, গড় থাকবে বাম দিকে আর তোমার যে মিডিয়ান থাকবে ডান দিকে। এই দুটো তিনটে জিনিস কিন্তু আমার মনে রাখতে হবে। এইবার কোন বন্টনের স্কুনেস আমরা কি করে নির্ণয় করব? স্কুনেস নির্ণয় করবার দুটো পদ্ধতি আছে, ঠিক আছে। একটা আছে আমরা এতদিন যা শিখেছি তাই দিয়ে বের করতে পারবো, মিন, মিডিয়ান আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমার যে মানটা সেটা দিয়ে বের করব। আরেকটা আছে পার্সেন্টাইল পয়েন্ট দিয়ে বের করার। আমরা প্রথম সূত্রটা দিয়ে, যেটা প্রথম সূত্রটা হচ্ছে 3 মানে এটা হচ্ছে যেটা আমরা শিখেছি সেটা, কিন্তু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান, 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই সিগমা। দেখো এই মানগুলো তো আমাদের শেখা আছে, মিন মিডিয়ান করা শিখেছি, সিগমা শিখেছি, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইটা দিয়ে স্কিউনেসকে সংক্ষেপে প্রকাশ করা হয় এসকে, এসকে, ঠিক আছে। এসকে ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই সিগমা। আরেকটা পরে আসছি, এইটা আমাদের জানা জিনিস, এইটা আগে আসি। তার আগে আমি যেটা করবো, একটা ক্লাস লিখে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে একটা ক্লাস এখানে দেওয়া আছে 10 থেকে 14, এই ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে। প্রথম কাজ আমরা জানি আমাদের কি করতে হবে, ফ্রিকোয়েন্সিটা যোগফল বের করে দেখবো কত হয়, সেটা হবে আমার n। আমি আন্দাজে একটা নিলাম, তাহলে 10 10 20 32 40 45 46 47 50, n ইকুয়ালস টু 50। সাথে সাথে আরেকটা কাজ আমরা করব, n/2, n/2 কত হবে 25। দেখো এই বিষয়ে আমি কিন্তু খুব সময় নেব না, কারণ এইগুলো আমরা আগে করেছি, মিন মিডিয়ান মোড অনেকবার করা হয়েছে, আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, দেখে নেবে যারা নতুন আছো। n যা থাকে n/2 এর মান বের করলাম। তাহলে আমার সূত্র কি আছে, sk = 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান বাই সিগমা। তাহলে আমি প্রথমে মিন বের করব আর মিডিয়ান বের করব, তারপরে sd বের করব, তিনটে মান বসাতে পারলে আমার অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে মিনের সূত্র কি আছে, প্রথমে আমি মিন বের করব। মিন হচ্ছে am প্লাস সামেশন অফ fx বাই n ইনটু i। এই সামেশন অফ fx কোথা থেকে আসলো, সিএ থেকে কারেকশন, সেটাও আমি আলোচনা করেছি, এখানে আর আসবো না। m প্লাস সামেশন অফ fx বাই n। তাহলে am এর মান তো আমি জানি না, এই ভদ্রলোকের জায়গা ফাঁকা থাক। n এর মান আমি জানি, n কত 50 আমার দেওয়া আছে এখানে, ইনটু i কত, ইন্টারভ্যাল 10 থেকে 14 15 থেকে 19 কটা করে আছে ক্লাসে, 5টা করে সংখ্যা আছে, i হচ্ছে 5। আর এই বাকি এই দুটো মান আমি এখন বের করব। তাহলে আমার প্রথম কাজ কি আছে, প্রথম কাজ আমি কি বের করব, আমি প্রথম বের করব আমার x এর মানকে, তাই তো। এবার x এর মান বের করবার যে আমার কি করতে হবে, x এর মান বের করতে গেলে সহজ উপায়, তোমরা নিজেরা এটাকে না দেখে ক্যালকুলেশন করবে, যারা আমার ক্লাস নিয়মিত দেখছো নিজেরা করবে, পরে উত্তরটা একবার মিলিয়ে নেবে, আমার ভুল হলে আমাকেও ধরিয়ে দেবে। তাহলে x কি করে বের করতে হয়, এই n/2 এর মানটা আমাকে খুঁজে বের করতে হবে। এর মধ্যে 25 কোথায় আছে, 1 2 3 3 এর মধ্যে 25 নেই, 3 2 5 5 10 10 18 18 আর 12 30, এখানে 25 হয়, তাই তো। তাহলে এইখানে মানটা হবে 0, সবসময় এখানের মান কত হবে, এখানের মান হবে 0। তারপরে র্যাঙ্কিং করব শুধু 1 2 3 4 5। কেন র্যাঙ্কিং, কিসের র্যাঙ্কিং, এ নিয়ে বিস্তারিত ভিডিওতে বলেছি, এখানে সময় নষ্ট করব না। এদিকে হচ্ছে 1 2। এবার চিহ্নের ব্যাপার, ছোট সংখ্যা মানে কমেছে, মানে এগুলো হবে মাইনাস, সূত্র বলেছি এখানে সূত্র বলবো না, এগুলো হয়ে যাবে প্লাস। হলো, তাহলে x এর মান বেরিয়ে গেল। দেখো কোথাও ভুল হলে বলবে আমাকে। এবার আমি কি বের করব, fx, x এর পর যেটা বের করতে হবে সেটা হচ্ছে fx। fx টা বের করলে আমার অঙ্ক প্রায় হয়ে আসবে মিনের ক্ষেত্রে। তাহলে x এর সাথে f এর যোগফল, গুণফল, 5 অক্ষে 5 -5, 4 দুগুণে 8 -8, 3 দুগুণে 6 -6,
5 দুগুণে 10 মাইনাস 10, 8 একে 8 মাইনাস 8, এটা 0, 10 একে 10, 10 দুগুণে 20, এই কটা প্লাস আর দিলাম না, ঠিক আছে। তাহলে x fx বের হলো। তাহলে এর সমষ্টিকে কি বলে? এর সমষ্টি বা যোগফলকে বলা হয় সামেশন অফ fx। এই fx গুলোর যোগফল, সামেশন মানে যোগফল আমরা জানি, এগুলো বিস্তারিত বলেছি। তাহলে এর যোগফল কত হয় বের করে এবারে দেখো। তাহলে মাইনাস গুলোকে যোগ করলে হয় 8 5 13, 13 আর 6 19, 10 29, 8 37 হচ্ছে এই কটার যোগফল মাইনাস 37, আর এইগুলো হচ্ছে 30 প্লাস 30। তাহলে প্লাস 30 মাইনাস 37 যোগ বিয়োগ করলে মাইনাস 7 হচ্ছে, তাই তো। তাহলে সামেশন এফএক্স, আমার সামেশন এফএক্স এর মান কত? সামেশন এফএক্স মাইনাস 7 বা মাইনাস 7 হলো সামেশন এফএক্স। ওকে, এবারে আবার কি করতে হবে? এএম বের করব, তাই তো। এএম টা আগে আবার বের করা যেত। যেখানে n/2 এর মান পেয়েছিলাম, যেখানে আমি n/2 এর মান পেয়েছিলাম, এই যে সেই ঘরের মিড পয়েন্টটা হবে আমার এএম। আমি মিড পয়েন্ট কিন্তু আলাদা করে বের করে নিই, তোমরা যদি বলো তাহলে আমি এখানে বের করে দেখিয়ে দিতে পারি, যদিও এটা এখানে আর কোনো কাজে কিন্তু লাগবে না, এই জন্য আমি বের করেছিলাম না। মিড পয়েন্ট আমি দ্রুত গতিতে বের করে দিচ্ছি তবু একবার। তাহলে 10 থেকে 14 এর মিড পয়েন্ট 12 এর সূত্র আমি বলেছি, এখানে আর বলবো না। 17 5 22, 22 আর 5 এটা হবে 27, 32, 37, 42 আর হচ্ছে 47, তাই তো। এটা সূত্র পদ্ধতি আমি বলেছি, এখানে আর বলবো না। তাহলে মিড পয়েন্ট কত আছে, কোনটা হবে আমার? যে এখানে এম, যেখানে 0 হয়েছে, এই যে সেই ঘরের মিড পয়েন্ট আমার এএম, এটা হবে এএম। তাহলে এম ইজ ইকুয়াল টু কত? এম ইজ ইকুয়াল টু হচ্ছে 37 বা 37। এবার কারেকশনটা করো, কারেকশন করলে আমার গড় বেরিয়ে যাবে। আর ডিটেইলস এখানে আমি যাব না। তাহলে গড়টা বের করে নিচ্ছি এবারে। 37 এর জায়গায় 37 রইলো, এটাকে প্লাসে মাইনাসে ডাইরেক্ট মাইনাস করে দিলাম। 5 দিয়ে 10 50 কে কাটলে 10, তাহলে 7/10, তাই তো, ইকুয়ালস টু 37 বিয়োগ 0.7 কত থাকবে? তাহলে 36.3 আসবে সম্ভবত 7। এবার আমার গড়টা বেরিয়ে আসলো। এইবার আমি মিডিয়ানের ক্ষেত্রে আসবো। গড় বেরোলো 36.3। এইবার আমি কি করব? মিডিয়ান বের করব। তাহলে আমি গড়ের মানটা এখানে লিখে রাখলাম 36.3 থাক। এবার আমরা মিডিয়ানটা ক্যালকুলেশন করব। এইটার থেকে মিডিয়ান, মিডিয়ানের সূত্র আমরা প্রত্যেকেই জানি। মিডিয়ানের সূত্র কি? মিডিয়ানের সূত্র হচ্ছে LL প্লাস n/2 মাইনাস FB বাই FM ইন্টু I। এটা আছে আমার মিডিয়ানের। তাহলে মিডিয়ানের জন্য আমার LL লাগবে। দেখো আমি LL এর জন্য আলাদা ঘর কিন্তু আর করব না, তোমাদের এগুলো আমি করিয়েছি, তোমরা মেনলি জানো। যেখানে n/2 এর মান পেয়েছি তার লোয়ার লিমিট কত? 35। এর প্রকৃত সীমাটা নিতে হবে। প্রকৃত লোয়ার লিমিট কত হবে? প্রকৃত সীমা কত হবে? এর জন্য আমি একটা ঘর কিন্তু আর করব না। 34.5 কেন হয়েছে এটা অনেকবার বলেছি, এটা নিয়ে আজকে আর আমি ডিটেইলসে গেলাম না। এটার জন্য নাহলে আমাকে আরেকটা ঘর বানাতে হবে। তাহলে LL হলো n/2, এই যে বের করা আছে কত? n/2 25 মাইনাস FB। FB কোনগুলো হবে? যেখানে আমি পেয়েছি তার থেকে ছোট ক্লাসগুলো যা আছে তাদের ফ্রিকোয়েন্সি যোগফল হবে FB। তাহলে যোগ করে কত হচ্ছে? 2 2 4 5 5 10 18। বুঝতে পারলাম এই কটার যোগফল 8 5 13, 14 15 16 17 18। তাহলে FB হচ্ছে 18। ফ্রিকোয়েন্সি বিলো ডিটেইলস জানার জন্য প্লেলিস্টে যে আগের ভিডিও দেখবে যদি নতুন হও। FM এই ঘরের যে ফ্রিকোয়েন্সি সেটাই FM। FM হচ্ছে কত আছে আমার? 12 ইনটু I কত আছে? ইন্টারভ্যাল আছে 5। ক্লিয়ার? তাহলে n/2 পেলাম, FB এই কটা পেলাম, আর FM পেলাম। এবার আমি ক্যালকুলেশন করলে যে মানটা আসবো সেটাই হচ্ছে আমার মিডিয়ান। তাহলে 34.5 যোগ, তাহলে 25 থেকে 18 গেলে থাকছে 7/12 ইন্টু 5। এবার এটা করে দাও, 5 7 35/12 ইকুয়ালস টু, এটাকে আবার ভাগ করে দেখতে হবে কত হচ্ছে, তাই তো। তাহলে এই যে ভাগ করে পেলাম 2.91, তাহলে যোগ করলে হচ্ছে 1
9 আর 5 14 4 হাতে থাকছে 1 4 2 6 1 7 আর 3 37.41 হচ্ছে আমার মিডিয়ান। তাহলে মিডিয়ান কত আসলো 37.41। তাহলে আমার কি দাঁড়ালো এটা মিনের থেকে মিডিয়ান বড়। মিনের থেকে মিডিয়ান বড় হলে কি হয় আমি বলেছিলাম কার্টোসিসের ক্ষেত্রে, তাই তো তোমার যে যদি গড়ের থেকে মধ্যম মান বড় হয়ে যায় সেটা কি হবে নেগেটিভ হবে। দেখো গড়ের থেকে কিন্তু অলরেডি মধ্যম মান বড় হয়ে গেছে, এটা নেগেটিভই কার্টোসিস হবে। কিন্তু কিন্তু আমার আরো একটা মান এবার লাগবে, সেটা কি এই যে লাস্টে নিচে চেয়েছে এসডি বা সিগমার মান। এবার এসডি বা সিগমা বের করতে গেলে আমার এসডি বা সিগমার সূত্রটা কি আছে সেটা আমরা আগে দেখব, তারপরে এসডি। তাহলে এসডি বা সিগমা বের করার সূত্র হচ্ছে আই ইন্টু রুট ওভার সামেশন এফ এক্স স্কয়ার বাই এন, আমরা আগে করেছি, মাইনাস সামেশন এফ এক্স এন এর হোল স্কয়ার। এখান থেকে আমরা যে যে মানগুলো জানি সেগুলো আগে বসিয়ে নিই এখানে, ঠিক আছে। দেখো আই এর মান কিন্তু আমরা জানি, আই মানে ইন্টারভ্যাল কত 5 আছে, 5 বসিয়ে দিলাম ইন্টু রুট ওভার সামেশন অফ এফ এক্স স্কয়ার আমার বের করতে হবে, যেহেতু লাগবে জানি না। সামেশন অফ এক্স স্কয়ারের জায়গা ফাঁকা, এন এন মানে তো 50 আমার প্রশ্নে দেওয়া আছে, 50 মাইনাস সামেশন অফ এফ এক্স বাই এন। সামেশন অফ এফ এক্স এই যে -7 আমি মিন করার সময় কিন্তু এই মানগুলো পেয়েছি, সেইগুলোই বসাচ্ছি। তাহলে -7 বাই কত এন মানে কত 50 এর হোল স্কয়ার। তাহলে এখন শুধু আমার সামেশন অফ এফ এক্স এর এফ এক্স স্কয়ার এর মানটা বের করলে কিন্তু অঙ্ক কমপ্লিট হয়। এখানে এফ এক্স স্কয়ার মানে কিন্তু এই তোমার যে 8 এর বর্গ 8 8 64 6 6 36 তা নয়, এফ এক্স এর হোল স্কয়ার বলেনি, শুধু এক্স টার স্কয়ার আছে, অর্থাৎ এখানে একটা এফ এক্স আছে একটা এক্স আছে, এই দুটোর গুণফলকে বলা হচ্ছে এফ এক্স স্কয়ার। এটার কিন্তু স্কয়ার বর্গ করে দেবে না। তাহলে 5 5 25, কোনো মাইনাস মানে ক্ষেত্রে আর থাকার কথা না, মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে। 4 8 32, 3 6 18, 10 দোকানে 20, 8 একে 8, 0 10 অক্ষে 10, 20 দুগুণে 40। বুঝতে পারলাম, জাস্ট এর সাথে গুণ করলাম। তাহলে এর যে যোগফলটা বেরোবে সেটাই হচ্ছে আমার সামেশন অফ এফ এক্স স্কয়ার। এবার তাহলে এটা আমি যোগ করে দেখব কত হচ্ছে, ঠিক আছে। 5 2 7 8 15 8 23 23 3 হাতে থাকছে 2 2 4 3 7 8 10 11 আর 4 15 103। আমরা আরেকবার ক্রস চেক করে নেব। 7 8 15 8 23, তাহলে সামেশন অফ এফ এক্স স্কয়ার 153। তাহলে এখানে আমি বসাতে পারি 153। এইবার আমি ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমার কি হচ্ছে, সেই মানটাই হবে আমার এসডি। এবার মেন সূত্রে আমি এখানে চলে যাব, মিন মিডিয়ান পেয়ে গেছি, নিচে এসডি বসাবো, আমি এসডিটা ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসছি। তাহলে এইটা দিয়ে আমি ভাগ করলাম, ভাগ করে ফেলাম 3.06, আর এটা -7 কে 50 দিয়ে ভাগ করলে -0.14। এবার কিন্তু মাইনাস, যখন এটা স্কয়ার করব মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস চিহ্ন কিন্তু অটোমেটিক হটে যাবে। এবার পরের স্টেপটায় আমি আসছি, 5 ইনটু আমি এইটার বিয়োগ করে একবারে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এইটা যা ছিল তাই থাকলো, 0.14 এই যে মাইনাস ছিল এটাকে এত দিয়ে গুণ করে 0.02 এটা আসলো, স্কয়ার করলো, অর্থাৎ এটাকে এটা দিয়ে আমি কি করলাম গুণ করলাম, জাস্ট এই মানটা অবধি আসলো। এর পরের স্টেপে আমি কি করব, এইবার এটা স্কয়ার করে বসে, তাহলে 3.04 রুট করলাম 1. এবার এইটা যদি গুণ করি তাহলে আসবে 4 5 20 শূন্য, এটা 5 7 35, অর্থাৎ 4 5 20 শূন্য হাতে থাকে 2 5 7 35 37 এর 7 হাতে থাকছে 3 5 অক্ষে 5 আর 3 এ 8, 8.70 বা 8.7 ধরলেও হবে। এটা হচ্ছে আমার এসডি এর মান। তাহলে কত হয়েছে 8.7 বা 8.70। তাহলে মিন মিডিয়ান এবং এসডি পেয়ে গেছি। এইবার আমি এই মানটা এখানে বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে আমরা মান এবার বসাবো এস কে, তাই তো, সূত্রের 3 ইনটু মিন, মিন কত এই যে এটা 36.3 মাইনাস মিডিয়ান 37.41 বেরিয়ে গেল, সিগমা বা এসডি কত বেরিয়েছে 8.7। ব্যাস, এবারে আমি কি করব, এবার আমি ক্যালকুলেশনটা খুব ইজিলি পেরে যাব আশা করছি। তাহলে এখানে যদি আমি বসিয়ে বিয়োগ করি 37.41 থেকে 36.30 বিয়োগ করো, 1 এর 1 3 আছে 4 হবে 1 হলে
6 আছে 7 হবে 1 হলে, তাহলে 1.11 আসছে, তাই তো? তাহলে 3 ইন্টু 1.11 বাই 8.7, 3 ইন্টু, এইটাকে আমার এবার ইন্টু করবো বা গুণ করে দেখবো যেটা আসছে। এই যে 3 অক্ষে 3, এটা গুণ করলাম, মাইনাস, যেহেতু বড় সংখ্যার মাইনাস সাইন ছিল এই জন্য মাইনাসটা নিয়েছি। তাহলে এইটা এবার ভাগ করলে আসবে 0.38। ভাগটা তোমরা রাফে করে একবার ক্রস চেক করে নেবে, এটা আমি করে দেখলাম 0.38। সাইনটা কি আসবে? মাইনাস ছিল, তাহলে মাইনাস। তাহলে আমার স্কিউনেস কত আসলো? 0.38। আমি প্রথমেই বলেছিলাম এই স্কোরটা দেখে, যে স্কোরে বড় সংখ্যার দিকে বেশি স্কোর থাকবে সেটা কি ধরনের স্কিউনেস হবে? ঋণাত্মক বা নেগেটিভ। জাস্ট মিলিয়ে দেখার জন্য অঙ্কটা করলাম। তাহলে এটা নেগেটিভ স্কিউনেস পেলাম, ঋণাত্মক। তাহলে যে স্কোরের বড় সংখ্যার দিকে স্কোর বেশি থাকবে সেটা ঋণাত্মক, আর ছোট ক্লাসের দিকে যেটা বেশি থাকবে সেটা হবে ধনাত্মক বা পজিটিভ স্কিউনেস। তাহলে স্কিউনেস সম্বন্ধে প্রাথমিক ধারণাটা পেলাম। স্কিউনেসের আরেকটা নিয়ম আছে, P50, P10, P90 এই 3টে মান দিয়ে বের করতে হয়। সেটা যদি সম্ভব হয় পরে আমি করাবো, এটা জেনে রাখো। মেন স্কিউনেস থেকে কিন্তু শর্ট আসবে, এরপরে কার্টোসিসটা পরে ক্লাসে করাবো। সাথে থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।